এরকম বিবস্ত্র যখন একটু করার উপক্রমে আছেন, তখন সেই মা খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, "সেটা কি এখন আছে না নাই?" প্রিয় দর্শক, আমরা পৃথিবীর অনেক ইতিহাসই জানি না এবং ইসলামের ইতিহাস তো আরো অনেক জানি না। তো আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ৪০ বছর বয়সে ১ম ওহী নাজিলের ঘটনাটা আমরা অনেকেই জানি। সে সময় তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন এবং সে অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং তাকে দেখে একটা বিশাল আকৃতির একটা অবয়ব বা গঠন দেখে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন এবং তিনি কিছুক্ষণ পর খুব দ্রুত বেগে মা খাদিজার কাছে বাড়িতে চলে এলেন এবং তিনি খুব ভয়ে ভীত ছিলেন, কাঁপছিলেন এবং তিনি এসেই মা খাদিজাকে বললেন যে, "আমাকে বস্ত্র আবৃত করো, আমাকে বস্ত্র আবৃত করো।" এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা পড়তে একটা ঘটনা আমি এখানে খুব একটা চমৎকার বিষয় আরকি লক্ষ্য করলাম যে, মা খাদিজা কিন্তু খুব মানে বুদ্ধিমতী বিদুষী মহিলা ছিলেন আমরা জানি। তো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে এলেন এবং বললেন যে, "আমাকে বস্ত্র আবৃত করো, আমাকে বস্ত্র আবৃত করো।" এ সময় তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন, ঘামতে শুরু করেছিলেন এবং তার অবস্থাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা এমন ছিল যে তিনি কোনো হয়তো ভূত বা জিন দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা অশরীরী কিছু দ্বারা বা কোনো বদনজর কুনজর দ্বারা আরকি অ্যা আক্রান্ত হয়ে গেছেন। এরকমই তিনি অস্থিরতা প্রকাশ করছিলেন এবং তিনি দেখলেন যে ঘর থেকেও তিনি জিনিসটা দেখতে পাচ্ছেন এবং বলছেন যে, "ঘরেও এটা আছে।" মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "আমি যেটা হেরা পর্বতে দেখেছি সেটাও কিন্তু ঘরে অবস্থান করছে।" এই জিনিসটাকে আসলে এই জিনিসটার সত্যাসত্য প্রমাণের জন্য মা খাদিজা একটা চমৎকার টেকনিক অবলম্বন করলেন। আসলে সেই অবয়বটা, এই অদৃশ্য অবয়বটা যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছিলেন কিন্তু মা খাদিজা দেখতে পাচ্ছিলেন না। এইটা আসলে কি? এটা তিনি পরীক্ষা করার জন্য একটা ছোট্ট খুব বুদ্ধিমত্তার একটা পরিচয় তিনি দিচ্ছিলেন। সে সময় তিনি করলেন। এই ইতিহাসটা আসলে অনেকে আমরা জানি না। আমিও নতুন জানলাম। তো তখন তিনি দেখলেন যে আসলে এটাকে পরীক্ষা করতে হবে যে এটা আসলেই অ্যা জিন কিছু নাকি ফেরেশতা নাকি কি? বা শয়তান। এটাকে পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? তিনি তার অ্যা একটু বক্ষ দেশের তিনি তো আসলে যথেষ্ট তারা পর্দা অবলম্বন করেন। তো তিনি আরকি একটু নিজের এই অবস্থানে থেকে নিজের বস্ত্রটাকে একটু আরকি মানে অনাবৃত করার চেষ্টা করছেন আরকি। মানে নিজেকে একটু হালকা বিবস্ত্র হওয়ার চেষ্টা করছিলেন এই মর্মে। তখন এরকম বিবস্ত্র যখন একটু করার উপক্রমে আছেন, তখন সেই মা খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, "সেটা কি এখন আছে না নাই?" এটা শোনার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "না, এটা এখন নাই, চলে গেছে।" এইটা দ্বারা কি প্রমাণ হয় যে মা খাদিজা এটা দ্বারা এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে আসলে এটা যদি কোনো শয়তান থাকতো বা কোনো খারাপ আত্মা থাকতো তাহলে তিনি আসলে এখানে থেকে যেতেন এবং আমাকে আরেকটু দর্শন করার চেষ্টা করতেন। কিন্তু যখনই তিনি নিজেকে একটু হালকা বিবস্ত্র করার চেষ্টা করলেন তখনই স্বভাবটা যেহেতু মিলে গেল, তো এ দ্বারা মা খাদিজা আরো ইনসিওর বা নিশ্চিত হলেন যে এটা আসলে কোনো জিন ভূত ছিলেন না বা কোনো খারাপ আত্মা ছিলেন না। এটা আসলেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। এজন্য তিনি লজ্জাতে আরকি চলে গেলেন। তো দেখছেন আসলেই নবী পত্নীদের কি বুদ্ধিমত্তা। এই ইতিহাসটা আসলে আমরা অনেকেই জানি না। আমিও জানতাম না। বিষয়টা আসলে একটা খুবই একটা চমৎকার উদাহরণ বলে আমি মনে করছি আরকি।